মিষ্টির দোকানের পান্তুয়া তো অনেক খেয়েছি, কিন্তু আজকে মন করলো যে বাড়িতেই বানাই। তাই জন্য দেখো সুজিতে ঘি দিয়ে কিন্তু একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো। তারপরে কিন্তু দুধ দিয়ে কিন্তু সুজিটাকে মেখে নেবো ভালো করে। তার মধ্যে কিন্তু আমুল দুধও দেবো, লিকুইড দুধ দিয়ে মেখেছি, তার মধ্যে কিন্তু গুঁড়ো দুধও অ্যাড করেছি। নিয়ে কিন্তু এই একটা ডোয়ের শেপ দেবো। তো দেখো ভালো করে মেখে নিয়েছি পুরো ময়দা মাখার মতন। তো এবারে কিন্তু হাতে ঘি লাগিয়ে কিন্তু চ্যাপটা চ্যাপটা আকারে গড়ে নেবো। কিছুটা গোলের মানে গোল পান্তুয়া হিসাবেও আমি গড়েছি, আর কিছুটা চ্যাপটা চ্যাপটা করে রেখে দিয়েছি। তো ওগুলোকে কিন্তু কম আঁচে কিন্তু সাদা তেলে ভালো করে ভাজতে হবে। বেশি আঁচ করে দিলে ভিতরে কাঁচা রয়ে যাবে আর জিনিসটা কিন্তু পুড়ে যাবে। তার জন্য দেখো আমি কম আঁচে করে করে ভেজেছি। দেখো এরকম লাল লাল করে ভাজবো। তো দেখো একবার তুলে নিয়েছি ভেজে। আর এইদিকে দেখো এদিকে কিন্তু আমি চিনির রস করতে শুরু করে দিয়েছি। যেহেতু আমার কাছে কেশর ছিল না, তাই জন্য শুধু এলাচ দিয়ে কিন্তু আমি রসটাকে করেছি। আর দেখো ভাজা পান্তুয়াগুলোকে রসে ছেড়ে দিয়েছি।